ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বরূপা লাইফস্টাইল। তো দেখো, এটা ছিল আমাদের পুরীতে লাস্ট ডে। তো সকালবেলা উঠে আমরা স্নান টান করে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, কেননা আজকেরে আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা হব। তো দেখতেই পাচ্ছ ব্যাগ ট্যাগ সব কিন্তু আমরা গুছিয়ে নিয়েছি। তো এখন রিসেপশানে বসে রয়েছি, কেননা এখানটায় রিসেপশানে কিছু কাজ আছে, তো সেইগুলো করবে দাদারা। তো সেই জন্য আমরা রেডি হয়ে রিসেপশানেই বসে রইলাম। তো দেখতেই পাচ্ছ, দেখো সবার লাগেজ কিন্তু আমাদের গোছানো হয়ে গেছে, এখানে সবাই কাজ মিটিয়ে চলে এসেছে। তো চলো এইবারে বেরোনো যাক। আর বেরোনো যাক বললেই তো আর হয় না, তো আমরা তো আর হুট করে চলে যাব না বাড়িতে। তো চলো বাইরে এসে একটু চা খেয়ে নিই, কেননা অনেকটাই সকাল 8টার সময় আমাদের রুম ছাড়তে হয়েছে। তো যাই হোক, গাড়ি বুক করে নিয়ে চলে গেলাম ঘুরতে। সাইট সিনগুলো কি আছে তো আমরা পুরোটাই দেখবো বলেই বেরিয়েছিলাম, বাট এতটাই শরীর সবার খারাপ হয়ে গেছিলো, জার্নি হয়ে গেছিলো বলে তো আমরা মেন সাইট সিনগুলো দেখতে পাইনি। তো যাই হোক, চারটে সাইট সিন আমরা দেখতে পাইনি। তো যেগুলো দেখেছি খুব ভালো লেগেছে, আর তোমাদের সাথেও কিছুটা শেয়ার করলাম, কেননা সবটুকু তো আমরাও দেখতে পারিনি, তোমাদের সাথে কি করে শেয়ার করবো বলো। তো যাই হোক, এই মন্দিরটাতে ঢুকেছিলাম। দেখো এখানে আছে জগন্নাথ দেব আর হচ্ছে মা দুর্গা। তো দারুণ ছিল ভেতরটা, এখানেও ফটোশ্যুট করেছি, তোমরা সেই ফটোগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো। যাই হোক, তো ভেতরে চলো দেখা যাক। আর আমার ছেলে দেখো, ওর পাপাকে পেলে ওর কাউকে চেনেই না, আমাকেও চেনে না। যাই হোক, পাপা ও হচ্ছে পাপার জান, দুজন দুজনের জান, এইরকম একটা ব্যাপার। দেখো ওর পাপার হাত ধরে ধরে উঠে যাচ্ছে। তো এরপরে আমরা ভেতরে ঢুকে গেলাম। তা মন্দিরটা এতটাই সুন্দর গাইস। দেখো মন্দিরের ভেতরে আছে মা, জগন্নাথ দেব আছে, মা আছেন। তো সব কিছু দেখো চকচক করছে, যেন মন্দিরটা এত সুন্দর লাগছে। তো চলো আমরা ঠাকুরকে একটু প্রণাম করে নিয়ে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে এরপরে যাব আমরা আর একটা অন্য মন্দিরে। তো চলো দেখা যাক সেই মন্দিরটা কেমন। তো এই মন্দিরটা আরও সুন্দর, আরও সুন্দর বলতে এখানে বাচ্চাদের খুব ভালো লেগেছে। দোলনা আছে, যাবতীয় সিনারি করা আছে। হ্যাঁ, তো আমাদেরও খুব ভালো লেগেছে। বড়দের ভালো লাগলে বাচ্চাদের তো ভালো লাগবেই, তাই না? তো দেখো, আমরা কিন্তু এরপরে এখানে কিন্তু টিকিট কাটতে হয়েছিল। তো 10 টাকা করে ছিল টিকিট। তো সেইখানে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। তো দেখো একে একে তোমরা সিনারিগুলো দেখতে থাকো, কত রকমের সিনারি এখানে করা আছে। তো দেখতেই পাচ্ছ, আমার ছেলে তো বিরক্ত হয়ে যাচ্ছে, খালি ঠাকুর আর ঠাকুর এই রকম বলছে। তো কি করব, ঠাকুরের মন্দিরে এসেছি, ঠাকুর দেখবো না বলো? তো যাই হোক, দেখো এইদিকে বেরিয়ে পড়লাম সিনারিগুলো দেখার জন্য। জগন্নাথ দেবের মূর্তিটা খালি দেখো গাইস, এত সুন্দর লাগছে, মনে হচ্ছিলো যেন তাকিয়ে রয়েছে জল জল করে। তো খুব ভালো লাগছিল। এইদিকে ওরাও সামনাসামনি হাঁটছিল, আর আমি এইদিকে কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছ এখানে আরেকটা মন্দির। তো ভেতরে ভেতরে না অনেক সিনারি করা। দেখো সাইডে এই যে ট্রাভেলগুলো করা আছে, এগুলো বেশ দেখতে সুন্দর লাগছিল। হ্যাঁ, ময়ূর আর বাটারফ্লাই দিয়ে, তো ভালো লাগছিল। তো দেখো এখানে মা সরস্বতী দেব দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, তো অনেক কিছুই আছে। তো পুরো সিনারিটা তোমরা দেখতে থাকো। আমি যতটুকু, এইটা কী ঠাকুর আমি জানি না, কি চৈতন্য, আমার দেওরকে বলছিলাম, ওই জন্য আমার দিকে তাকিয়েছিল, যে আমি অত ঠাকুরের নাম জানি না কোনটা কি ঠাকুর। তো যাই হোক, এখানটায় দেখো রাধাকৃষ্ণের প্রেমলীলা চলছে জঙ্গলে। তো এইসবই সিনারি করে এখানটা রাখা আছে। তো বেশ ভালো লাগছিল, অনেকটা জায়গা জুড়ে এই সিনারিগুলো করা হয়েছে। তো এইসব দেখতে দেখতে অনেকটা সময় কেটে গেল। তো দেখো বাচ্চারা না এগুলো খুব মজা পেয়েছে দেখার জন্য। তো সব কিছু দেখে নিয়ে তারপরে চলে গেলাম আর একটা জিনিস দেখতে। তো দেখো এইখানে হচ্ছে কি গৌরাঙ্গ আর না কি বলে, আমি খুব একটা জানি না। যাই হোক, তোমরা কমেন্টে জানিও কোনটাকে কোন ঠাকুর বলে। আর ঘরটা দেখো গাইস কত বড়, আমার ছেলে বলছে ও মা ডাবটা কত বড়। তো এইখানে দেখো সবাই মিলে এখানে বসে গল্প করছে, এইসব সিনারিগুলো করা আছে, এত ভালো লাগছে না সত্যি। আমাদের এইসব জায়গায় তো আর এইসব দেখা যায় না, তাই না? বাইরে কোথাও ঘুরতে গেলেই এইসব দেখা যায়। তারপরে দেখো এখানে গণেশয়া গণেশ ঠাকুর শুয়ে রয়েছে, শনি দেবতা গাছে উঠে ওপরে উঠে আছে। তো খুব ভালো লাগে এইসব জিনিসগুলো দেখতে।
দেখো জলের মধ্যে মাছ ভাসছে। এইটা আমার ছেলে ক্লিপটা নিয়েছে, ও মা ফোনটা দাও আমি তোমার ভিডিও করে দিচ্ছি বলে এই ক্লিপটাই নিল। জলের মাঝখানে মন্দির, সাইডে হচ্ছে এইরকম জল, আর তার মধ্যে হচ্ছে এই যে ছোট ছোট মাছগুলো ভাসছে। তো চলো, ছেলের আবদারে ক্লিপটা নিয়ে নিল। তো নিয়ে এরপরে আমরা একটু বেরিয়ে যাচ্ছি। তো দেখো মূর্তিগুলো গাইস, দেখো প্রচুর বড় বড় মূর্তি। এখানে রাখাল ছেলে গরু চড়াতে বেরিয়েছে, এইসব করা আছে। তো বেশ ভালোই লাগছিল জানো তো, মনটা আসলে কি জানো তো, মনটা শান্ত হয়ে যায় সব জায়গায় গেলে। তো আমরা সব কিছু দেখে নিয়ে এরপরে বেরিয়ে পড়লাম। আবার যাব একটা অন্য মন্দিরে। তো দেখো এখানে চলে এসেছি। এইখানে দেখো গোমাতাটা খালি কত বড়, দেখো যেমন গোমাতা বড়, এইদিকে বজরংবলী বসে রয়েছে কত বড়। এইদিকে দেখো শিব, মানে আমাদের মহাদেবকে দেখো সবার ফাঁকা গিয়ে বসে রয়েছে, কত ভালো লাগছে। তো এইখানে আছে সেই মানে সেই জিনিসগুলো যেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো এইখানে অনেক নাগ দেবতা আছে, হ্যাঁ 118খানা বললো মনে হয়, যাই হোক। তো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ না করে। তো দেখো এখানে আমি জানি অনেকেই ঠাকুরের ভিডিও দেখতে পছন্দ করে না, বাট কি করব, মন্দিরে গেছি না। তো মন্দিরে গেছি মানে মন্দিরে তো ঠাকুরই থাকবে, তাই না? তো সবসময় তো অন্যরকম ভিডিও দিই। তো প্লিজ তোমরা এই ভিডিওটা, আমি চাইবো যে তোমরা এই ভিডিওটাও সবাই দেখো। এখানে অনেক রকমের ঠাকুর আছে, আর ঠাকুর জানি অনেকে স্কিপ করে যাবে, যে ঠাকুরের ভিডিও ধর কী হবে দেখে। তো যাই হোক, আমার ভালো লেগেছে তাই আমি শেয়ার করলাম। তো যদি তোমাদের ভালো লাগে তোমরা একটু প্লিজ দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো এখানে অনেক রকমের পাখি আছে জানো তো, আর খাঁচায় বন্দি করা, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। ছোট 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 সব পাখিগুলো, বদ্রি পাখি, আরও কী সব পাখি টাখি থাকে সেই সব আছে। এখানে দেখো এইখানেও কত সুন্দর মূর্তি করা আছে। এটা কী ঠাকুর আমি জানি না, তো তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্টে জানিও কী ঠাকুর এটা। তো চলো, এইটা হচ্ছে নাগরাজ, এখানে ছিল অরিজিনাল নাগরাজ। তো আমাদের ব্রাহ্মণ বলল যে হ্যাঁ এখানে আছে। তো ওখানে একটু মাথা ঠুকে নিয়ে টিপ পরে নিলাম। তো চলো তোমাদের 118খানা নাগ মূর্তি দেখিয়ে নিয়ে আসি। তো এখানে জগন্নাথ দেবের মূর্তি করা আছে, দেখতেই পাচ্ছ, ভেতরে মন্দির। তো তারপর এবার আমরা ঢুকে পড়লাম মেন জায়গায়। তো দেখতেই পাচ্ছ আমরা পুরোটা ঘুরেছি জানো তো, ঘুরে এই যে এই ছিল সেই মানে নাগদেবের মূর্তিগুলো। চলে এরপরে এবারে তোমাদের সাথে এইটা আমি শেয়ার করি। আমি তো এটা তোমাদের সাথে শেয়ার করবই, সেই কারণে আমি পুরো ভিডিওটা ক্লিপটা নিয়েছি। তো দেখো এইখানে কিন্তু মানে যে কটা মানে নাগ দেবতা আছে না, সবগুলোর কিন্তু নাম লেখা আছে পরস্পর, হ্যাঁ। আর তোমরা দেখলে বুঝতেই পারবে, বালুচর, বামদেব, হ্যাঁ মানে চম্পাকেশ্বর, হ্যাঁ এখানে কিছু কিছু নাম মানে দেখো সব নাম তো আর পড়া যায় না, কেননা অনেক অনেক নাগ দেবতা এখানে, একটা দুটো নয় 118খানা। আর এখানে দেখো সুন্দর করে না, মানে সকালবেলা ব্রাহ্মণেরা সুন্দর করে এগুলোকে পরিষ্কার করে, স্নান করায়, স্নান টান করিয়ে পরিষ্কার করিয়ে মাথায় ফুল চড়ায়, ফুল চড়িয়ে তারপরে কিন্তু এই মন্দিরে খুব ভালোভাবে পুজো হয়। সেটা প্রত্যেক দিনই হয়, একদিন না, প্রতিটা দিন এখানে খুব ভালোভাবে পুজো হয়। তো আমরা গিয়েছিলাম, দেখলাম যে এইরকম ফুল দিয়ে সাজাচ্ছে, বললো কিছুক্ষণ পরেই পুজো স্টার্ট হবে। তো পুজোতে আমরা থাকতে পারিনি, নইলে কিন্তু তোমাদের সাথে ওইটাও আমি শেয়ার করতাম। তো এই নাগদেবতা থেকে দেখো অমরনাথ, মানে পুরোটা কালো আর মাথাটা হচ্ছে সাদা। তো আমি কিছু কিছু মানে নাগদেবতাকে দেখছি ভালোভাবে যে মানে এত রকমের হতে পারে। তো যাই হোক, তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তো মন্দিরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। তো চলো এরপরে আমরা বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ পুরো মন্দিরের ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম, দেখিয়ে এরপরে আমরা বেরিয়ে পড়ব। মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে করেছে আর বেশ বড়, আর অনেক বড় বড় সিনারি এখানে করা আছে। কাকাতুয়া, এখানে কি পাখি আছে আমি অত নাম জানি না, যাই হোক
তো তোমরা এখানে টিয়া পাখি, তো সবাই মানে ওদের সাথে না কথা বললে কথা বলছে, পোষ মানা পাখি। তো যাই হোক, এরপরে দেখো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো এবারে গাড়িতে উঠে যাব, উঠে কেন অনেকটা আমাদের ঘোরা হয়ে গেছে, অনেকটা বেলাও হয়েছে। চলো এরপরে আমরা এখন দেখো এইসব জায়গায় গেলেই এরকম ফাঁকা রাস্তা, তো ওটাই বলতে বলতে যাচ্ছিলাম যে এই রাস্তাতেই কিন্তু লং ড্রাইভ বেশ মজা। তো তোমাদের দাদাভাইকে ওটাই বলছিলাম যে এরকম ফাঁকা রাস্তায় একদিন লং ড্রাইভে যাওয়ার জন্য। তো চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়েছিল। আর দেখো একরকম রেডি হয়ে বেরোই আর একরকম হয়ে যায়। হ্যাঁ, তো আমাদের খাবার এবারে চলে এসেছে। আমি নিয়েছিলাম ধোসা, মানে কি বলে এটা, ইডলি, আর বৌদি নিয়েছিল, ওরা নিয়েছিল ধোসা, তোমাদের দাদাভাই নিয়েছিল কচুরি, আমার দেওয়ার নিয়েছিল কচুরি। তো আমি আর সকালবেলা ওইসব তেলে ভাজা কিছু খেলাম না, কেননা এখনও অনেকটা সময় আছে আমাদের, যেহেতু গাড়ি করে যাব। তো দেখো জলের মাঝখানে এই যে মন্দিরটা, এই মন্দিরটারও একটা রহস্য আছে। মানে এই মন্দিরটা না যতই বৃষ্টি হোক যা হোক মন্দিরটা কিন্তু ডুববে না। ওই জল যতই বেড়ে যাক, মানে ওই মন্দিরটা কিন্তু ডুববে না, এরকম একটা করা আছে। আর এইটাকে বলে কি পিসির বাড়ি, জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো আমরা যখন গেছি, যে দেখতেই পাচ্ছ কাজ হচ্ছে, তো সেই জন্য কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করতে পারিনি। তো দেখো মন্দিরটা দেখতেই পাচ্ছ তোমরা, ওই গেট অবধি কিন্তু জলটা থাকবে, জল কিন্তু ওপরে উঠবে না, এইরকম একটা ব্যাপার। তো যাই হোক, ভগবানের সৃষ্টি এইসব জিনিস, তো ভগবান না চাইলে গাছের পাতাও নড়ে না, সেই রকম একটা ব্যাপার। তো চলো আমরা এবারে সব কিছু দেখতে দেখতে আমরা চলে এলাম। আবার একটা আমরা নিয়ে নিলাম হোটেল ভাড়া, কেননা অনেকটা টাইম আছে আমাদের ট্রেন আসার জন্য। ট্রেন আমাদের রাত্রি, কিন্তু এখন বাজে প্রায় 3টে। তো এখন তো থাকতে হবে, তাই না? তো সবাই মিলে আমরা এই হোটেলে উঠে পড়লাম। তো সত্যি পুরী হোটেলের থেকে আমাদের তো সবার এই হোটেলটা প্রচণ্ড মানে পছন্দ হয়েছিল। তো চলো দুপুরবেলা লাঞ্চটা এবার করে নিই। তো যেখানে আমরা লাঞ্চ করতে গেছিলাম এখানে কিন্তু পুরোটাই নিরামিষ, এখানে কোনো মাছ মাংস কিচ্ছু হবে না। তো লাঞ্চ করে নিয়ে আমরা রেস্ট নিয়ে এই যে রাত্রিবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো চলো ট্রেনে এবার ওঠা যাক। তো দেখতেই পাচ্ছ, আর এই পুচকিলিটা তো আমাকে ছাড়া চলবেই না, ওর মাকে বাবাকে ছেড়ে দিয়ে ও আমার সাথে বেরিয়ে পড়েছে। তো ঠিক আছে, তো চলো এবারে আমাদের বাড়ি যাওয়া যাক, অনেক ঘোরা হলো। তো দেখো এবারে ট্রেন রাস্তায় না সবাই দেখো মানে শুয়ে রয়েছে, আর এত মানে পরিষ্কার, তো সবাই তো মানে ঘুমালেও কোনো ব্যাপার না। তো এরপরে আমরা ট্রেনে উঠে পড়লাম। তো দেখতেই পাচ্ছ, আর আমার ছেলে তো ট্রেনে ওঠা মানলেই জানলার দিকে হাঁ হাঁ করে তাকিয়ে থাকবে। তো যাই হোক, এবারে আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম, রাত্রিরে ডিনারটা ছেড়ে নিয়ে। তো সেই সব ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে আমি বুঝতেই পারছি। তো প্লিজ কেউ কিছু মনে করো না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো অনেকটা রাত হয়ে গেছিলো। তো চলো এবারে আমরা শুয়ে পড়ি। তো ডিনার করে নিয়ে শুয়ে পড়ছিলাম। এইটা হচ্ছে ভোরবেলাটা, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে তোমাদের মানে চোখটা একটু হালকা খুলে তোমাদের সাথে ভিডিওটা করেছি। তো দেখো ভোরবেলার ভিউটা দেখো, পুরো ঘোলাটে, একদম সেই কুয়াশা কুয়াশা পড়ে গেছে। হ্যাঁ, আমার ভালো লাগছিলো, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো যাই হোক, এরপরে দেখো এবার আমাদের যেতে যেতে আমাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো যাই হোক দেখো মানে তো দেখতেই পাচ্ছ ভোরবেলার ভিউটা দারুণ ছিল। তো ভিডিওটা আজকে এই অবধিই রাখছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে সব সময় থাকতে চাই। তো চলো এবারে বাড়িতে যাওয়া যাক। প্রায় 4-5 দিন হয়ে গেল বাইরে কাটালাম, আর বাইরে তো বেশ মজাই লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো চলো টাটা বাবাই, টেক।